সাকিব ভাইয়া মেগাস্টার। বাংলাদেশে এরকম একজন মেগাস্টার অবশ্যই দরকার ছিল। সালমান শাহ ভাইয়ার পরে সাকিব ভাইয়া এখন আছে। আ আজ থেকে ৫ বছর আগে সাকিব ভাইয়াকে যেমন দেখেছি এখন উনি ওই রকমের না। যেমন আমি অ্যাজ এ স্টাইলিং কোরিওগ্রাফার হিসাবে আমি বলব ওনার উপরে যেসব নিউ এক্সপেরিমেন্ট করা হচ্ছে স্টাইলিংয়ের ব্যাপারে, সো ওইটার জন্য আমার মনে হয় যে উনি অনেক পারফেক্ট। উনি অনেক ভালো পজিশনে আছেন। আমার মনে হয় যে উনি আরও ভালো পজিশনে যাবে। উনি বলিউড, হলিউড সব জায়গায় পারফেক্ট ভাবে নিজেকে খাপ খাওয়াতে পারবে। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। ফার্স্ট অফ অল কথা হচ্ছে সাকিব ভাইয়া তো হচ্ছে আমি হচ্ছে নিউ কামার। তো ওই হিসাবে অবশ্যই উনি একজন মেগাস্টার। ওনাকে নিয়ে কাজ করার ইচ্ছা সবার থাকবে, ওনার সাথে কাজ করার। আর উনি পার্সোনালি অনেক ভালো একজন মানুষ। উনি সবাইকে অনেক সাপোর্ট করে। সো অবশ্যই ভাইয়ের সাথে যদি ওই রকমের সুযোগ হয় কখনো, আমি অবশ্যই কাজ করব। ইন্সপিরেশন পাই অনেকের কাছ থেকে, যারা ভালো কাজ করে তাদের সবার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে আসা এখানে। এর মধ্যে যাদের নাম না বললেই না, শহীদুল্লাহ পিয়াস ভাই আমার বড় ভাই, অনেক ক্লোজ, আমাকে অনেক সাপোর্ট করে। মুকুল ভাই স্টাইলিং কোরিওগ্রাফার, ওনার কাজ আমার অনেক ভালো লাগে। আজরা আপু, তো ছোটোবেলা থেকে ওনাদেরকে দেখি আর কি, ভালো লাগে ওনাদের কাজে। স্টাইলিং একটু অন্যরকম পর্যায়ে ওরা করে, একটু ভিন্ন মাত্রার কাজ করে ওরা। সো আমার একটু ডিফারেন্ট ছোটোবেলা থেকেই ভালো লাগতো। সো ওইখান থেকেই আমার এখানে আসা আর কি। ভালো মন্দ সব সেক্টরই আছে, সব কাজের মধ্যে যারা এই সেক্টরে ভালোভাবে কাজ করছে তো ওদের কাজ ভালো হচ্ছে, যারা খারাপভাবে করছে তাদেরটা খারাপ হবে স্বাভাবিক। সো ভালো দিক খারাপ দিক সব সেক্টরই আছে, শুধু মিডিয়াতে না, সব সেক্টরই আছে আমি মনে করি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি একটু অন্যরকমভাবে আমার দেশীয় কালচারকে সবার সামনে প্রেজেন্ট করা। এটা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা।